হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্পিকিং মোটো 17। আজকে আমরা স্পিকিং মোটো 17-এ যেই বিষয়টি জেনে নেব তা হলো হয়ে গেছে অথবা হয়ে গেছে অথবা হয়ে গেছি। এরকম হয়ে গেছে যুক্ত বাংলা শব্দ যে সেন্টেন্সগুলোতে থাকবে সেগুলো আমরা কিভাবে ইংলিশে বানাবো তা স্পিকিং মোটো 17 দিয়ে জেনে নেব। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ অবলিক হ্যাড প্লাস বিন প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, বাকি যা অবজেক্ট আছে বসাবো। তুমি টাকার জন্য পাগল হয়ে গেছো, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। এই যে হয়ে গেছো, হয়ে গেছি, এইরকম সেন্টেন্স গুলো কিভাবে আমরা ইংলিশ বানাবো। দেখো, তুমি, ইউ হ্যাভ, ইউ হ্যাভ বিন, তুমি হয়ে গেছো, কি হয়ে গেছো, পাগল। ইউ হ্যাভ বিন ম্যাড, কিসের জন্য, টাকার জন্য। ইউ হ্যাভ বিন ম্যাড ফর মানি, তুমি টাকার জন্য পাগল হয়ে গেছো। তারপর দেখো, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। এই কথাগুলো কে না ব্যবহার করি বলো। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ম্যাড ফর ইউ, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। দেখো, ইউ ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন ম্যাড, তুমি পাগল হয়ে গেছো। ইউ হ্যাভ বিন ম্যাড, তুমি পাগল হয়ে গেছো ফর ম্যারেজ, ইউ হ্যাভ বিন ম্যাড ফর ম্যারেজ, তুমি বিয়ের জন্য পাগল হয়ে গেছো। এরকম হয়ে গেছো যুক্ত সকল বাংলা সেন্টেন্সকে আমরা স্পিকিং মোটো 17 দিয়ে ট্রান্সলেট করব। তো এই ছিল আমাদের স্পিকিং মোটো 17।